আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? সিনেট বিডির নতুন আরও একটি এপিসোডে আমি আব্দুল্লাহ রুমান সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা উইন্ডোজ সার্ভার 2022 এর সাপেক্ষে যে টিউটোরিয়াল সিরিজটি শুরু করেছি, গত পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রিড অনলি ডোমেইন কন্ট্রোলার কনফিগার করতে হয়। আজকের পর্বে মূলত আমরা অ্যাডমিনিস্ট্রেটিং এডিডিএস এর সাপেক্ষে কাজ করব। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। আর শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রেখে দিন। আর ইতিমধ্যে যদি আপনি সাবস্ক্রাইব করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ পর্যায়ে আমরা অ্যাডমিনিস্ট্রেটিং এডিডিএস এর সাপেক্ষে অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল ভিন কনফিগারেশন প্রসেস দেখব। আমরা সাধারণত কোনো কিছু ডিলিট করে দিলে তা পুনরায় ফিরিয়ে আনতে আনডু করে থাকি, কিন্তু অ্যাক্টিভ ডিরেক্টরির ক্ষেত্রে কোনো কারণে যদি আমার ইউজার বা গ্রুপের কোনো অবজেক্ট অ্যাক্টিভ ডিরেক্টরি থেকে ডিলিট হয়ে যায়, তা পুনরায় ফিরিয়ে আনার যে ব্যবস্থাপনা রয়েছে তাকেই বলা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল ভিন। এক্ষেত্রে রিসাইকেল ভিন অটোমেটিক্যালি কাজ করে না যতক্ষণ না তাকে অ্যাক্টিভ করে দেওয়া হয়। এখন আমরা এই ফিচারটি কিভাবে অ্যাক্টিভ করতে হয় তা দেখব। তো এর জন্য আমি প্রথমে NYSE-DC1 পিসিটা ওপেন করছি। ওকে, একটু এক্সপান্ড করে বড় করে নিচ্ছি বোঝার সুবিধার্থে। মেইন সার্ভার পিসিতে লগ ইন করার পর এ পর্যায়ে আমরা টুলসে যাব সার্ভার ম্যানেজার থেকে। তারপর এখান থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারে যাব। এটা একবার বড় করে দিব। ওকে, তারপর আমরা এখানে যদি লেফট সাইডে তাকাই আমরা সিনেট বিডি আমাদের যে ডোমেনটি আছে সেটা দেখাচ্ছে। তো আমরা এই ডোমেনটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব। এখান থেকে আমরা এনেবল রিসাইকেল ভিনটা সিলেক্ট করে দিব। ওকে ওকে, তো এটা অ্যাক্টিভ হয়েছে কিনা একবার দেখব। রিফ্রেশ দিচ্ছি। ওকে, তো আমাদের রিসাইকেল বিনটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমরা সিনেট বিডি ডোমেনের আন্ডারে একটা ইউজার তৈরি করব। তো এটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, ইউজার। ওকে, ফার্স্ট নেম দিব কামাল উদ্দিন, ইউপিএনএ কামাল। ওকে, পাসওয়ার্ড দিব প্রোটেক্ট ফ্রম অ্যাক্সিডেন্টাল ডিলেশনটা সিলেক্ট করে আমরা রাইট সাইডে আদার পাসওয়ার্ড অপশনটা সিলেক্ট করে দিব। তারপর নিচ থেকে পাসওয়ার্ড নেভার এক্সপায়ার এটা সিলেক্ট করে দিব। ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড এটা সিলেক্ট করে দিব। তারপর ওকেতে ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি কামাল উদ্দিন নামের আমাদের একটা নতুন ইউজার তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা সেলস1 নাম দিয়ে একটি গ্রুপ তৈরি করব। তো একইভাবে ডোমেনটা সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, নিউতে যাব, গ্রুপ, গ্রুপ নেম দিব সেলস1। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি সেলস1 নামের একটা গ্রুপ তৈরি হয়ে গিয়েছে। গ্রুপ তৈরি হয়ে গেলে এই গ্রুপের আন্ডারে কামাল ইউজারকে মেম্বার করাবো। এর জন্য আমরা গ্রুপটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, প্রপার্টিজে যাব, তারপর মেম্বার্সে যাব, অ্যাডে ক্লিক করব। তো আমরা আমাদের যে ইউজার নেমটা আছে সেটা লিখছি কামাল। ওকে, কামাল উদ্দিন। ওকে, তো আমরা সেলস1 নামের গ্রুপটিতে কামাল ইউজারকে অ্যাড করে নিয়েছি। এখন যদি আমরা সেলস1 নামের যে গ্রুপটি আছে এটা ডিলিট করে দেই, সিলেক্ট করে ডিলিটে ক্লিক করব। ইয়েস, তো আমার সেলস1 নামের গ্রুপটি ডিলিট হয়ে গিয়েছে। এখন আমি যদি এই গ্রুপটিকে পুনরায় ফিরিয়ে আনতে চাই সেটা কিভাবে করতে পারি? এর জন্য আমরা যদি মাউসটি স্ক্রল করি উপরে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি ডিলিটেড অবজেক্ট। তো এটা আমরা এটাতে ডাবল ক্লিক করব। তো আমরা দেখতে পাচ্ছি সেলস1 নামের গ্রুপটি এখানে চলে এসেছে। তো আমরা চাইলে এটা রিস্টোর করতে পারি। তো রিস্টোর করার জন্য এটা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করব, রিস্টোরে ক্লিক করব।
ওকে, তো আমরা যদি ডোমেনটাতে ক্লিক করি তো আমরা দেখতে পাচ্ছি পুনরায় আমাদের সেলস1 নামের যে গ্রুপটি আছে এটা এখানে চলে এসেছে। তো এভাবে আমরা রিসাইকেল ভিন এনেবল করার মাধ্যমে যে কোনো অবজেক্ট যদি ডিলিট হয়ে যায় সেটা আবার পুনরায় ফিরিয়ে আনতে পারি। এবার আমরা কথা বলবো অ্যাক্টিভ ডিরেক্টরি মেটাডাটা ক্লিন আপ নিয়ে। আমরা স্বাভাবিকভাবে রুট ডোমেনের অধীনে অনেকগুলো ডোমেন তৈরি করি। এই ডোমেইন কন্ট্রোলারগুলো তৈরি হওয়ার পর আমি যদি কোনো কারণে এগুলোকে বাদ দিতে চাই তখন সেটি পূর্ণাঙ্গরূপে বাদ হয় না, ফলে কিছু ফিচারের সাথে ট্যাগ হয়ে থাকে। তাই এগুলোকে পূর্ণাঙ্গরূপে বাদ দেওয়ার জন্য যে ব্যবস্থাপনা রয়েছে তাকে বলা হয় অ্যাক্টিভ ডিরেক্টরি মেটাডাটা ক্লিন আপ। এখন আমরা আমাদের রুট ডোমেন কন্ট্রোলারের অধীনে যে রিড অনলি ডোমেন কন্ট্রোলারটি আছে তা পূর্ণাঙ্গরূপে ক্লিন করার পদ্ধতিটি দেখব। এর জন্য আমরা NOC/DC1 থেকে টুলসে যাব। এটা আমি অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারটা আমরা ক্লোজ করে নিচ্ছি, এটা আমাদের আর প্রয়োজন নেই। এখন টুলসে যাব, এখান থেকে আমরা অ্যাক্টিভ ডিরেক্টরি সাইটস অ্যান্ড সার্ভিসেস এটা সিলেক্ট করে দিব। আমরা সাইটটা এক্সপান্ড করব, এখান থেকে ডিফল্ট ফার্স্ট সাইট নেম এটা এক্সপান্ড করব, সার্ভারটা এক্সপান্ড করব। আমরা এখানে আমাদের দুইটি ডোমেনই দেখতে পাচ্ছি। এখানে NOC/DC1 হলো রুট ডোমেন কন্ট্রোলার এবং NOC/DC2 হলো রিড অনলি ডোমেন কন্ট্রোলার। এখন আমি NOC/DC2 রিড অনলি ডোমেন কন্ট্রোলারটি NOC/DC1 থেকে ক্লিন করতে চাই, সেক্ষেত্রে আমরা সেটা কিভাবে করতে পারি, তো এটা আমরা এখন দেখব। এর জন্য আমরা সার্ভার ম্যানেজার থেকে টুলসে যাব, টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি মডিউল ফর উইন্ডোজ পাওয়ারশেলটাতে যাব। ওকে, এবার আমরা কমান্ড দিব ntdsutil, তারপর কমান্ড দিব মেটা ডেটা ক্লিন আপ, তারপর কমান্ড দিব রিমুভ সিলেক্টেড সার্ভার cnql noyc dc2 cnql servers cnql default first is site name cnql sites cnql configuration dc equal ওয়ানটা অনেক বড়, একটা স্ক্রিনে আসছে না। cnetbd dc equal net। এবার আমরা এখান থেকে ইয়েস এ ক্লিক করব, কোয়াইট লিখব, কোয়াইট। ওকে, রিফ্রেশ করি, অ্যাকশন দিয়ে রিফ্রেশ, সাইট এক্সপান্ড করলাম। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন কিভাবে আমরা NOC/DC2 রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দিয়েছি। তবে এর আগে অবশ্যই মনে রাখতে হবে, আমরা যখন NOC/DC2 ডিলিট করব অবশ্যই NOC/DC2 শাটডাউন অথবা ডিসকানেক্টেড অবস্থায় থাকতে হবে। আর এভাবেই মেটাডাটা ক্লিন এই ফিচারের মাধ্যমে আমরা রুট ডোমেইন কন্ট্রোলার থেকে অন্য কোনো ডোমেইন কন্ট্রোলার পূর্ণাঙ্গ রূপে ক্লিন করতে পারি।
তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের পর্বটি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে অ্যাডমিনিস্ট্রেটিং অ্যারিডেসের সাপেক্ষে অ্যাক্টিভ ডিরেক্টরি রিসাইকেল বিন কনফিগার এবং মেটাডাটা ক্লিন আপ করতে হয়। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আর অবশ্যই মনে করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।